আমি আরমানুল হক, আমি এজিএস পদপ্রার্থী ডাকসু নির্বাচন ২০২৫ সালে, এবং ২০১৯ সালে আমি সদস্য পদে দাঁড়িয়েছিলাম ডাকসু নির্বাচন ২০১৯ সালে কেন্দ্রীয় ছাত্র সংসদে। নির্বাচনী পরিবেশ মোটামুটি ভালোই, ২০১৯ সালের চেয়ে বেশ ভালোই আছে। লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে আমরা একটু চিন্তিত, কারণ ওই সময় লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে আমরা আলাপ করতাম ছাত্রদলকে ক্যাম্পাসে ঢুকতে দেয়া না দেয়া নিয়ে, কারণ আমরা দেখতে পাচ্ছিলাম ২০১৯ সালের ফেব্রুয়ারির দিকেও ক্যাম্পাসে তাদেরকে আসতে দেওয়া হতো না, তাদেরকে হামলা করা হতো। সো সেই জায়গা থেকে এইবার আমরা দেখতে পাচ্ছি ওই জটিলতাটা নাই। কিন্তু এখনকার বাস্তবতাটা ভিন্ন রকমের। এখনকার বাস্তবতা অনলাইনে এখন বেশ দেখা যাচ্ছে সাইবার বুলিং বা সাইবার গ্রুপগুলোতে বেশ দেখা যাচ্ছে পক্ষপাতমূলক বা কোনো পলিটিক্যাল পার্টির দখলে। এখানে আবার ভিসি প্রক্টর সহ গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা আছেন তারাও আছেন। তো সেই জায়গা থেকে অনলাইনের যে বিষয়টা সেটা একটু লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে আমরা একটু চিন্তিত, কিন্তু অফলাইনে মোটামুটি ভালো হলেও মোটামুটি ভালো। সব মিলিয়ে আমরা আশাবাদী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন ২০২৫ সালের নির্বাচনটা সুষ্ঠু হবে। যদিও বিভিন্ন ধরনের সামাজিক সংগঠনগুলোর এক ধরনের কোনো একটা পার্টিকুলার সংগঠনের আধিক্য দেখা যাচ্ছে ছাত্রলীগের আমল থেকে, এটা একটা বিষয়। আরেকটা বড় সংগঠন তারা আবার প্যানেলই দেয় নাই হলের মধ্যে, এটা নিয়েও এক ধরনের সন্দেহ বিরাজ করতেছে। তবে আমার মনে হয় ছাত্র রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে যে রূপরেখা ক্যাম্পাস চার্টার, এটা এর মধ্যে হয়ে যাবে শোনা যাচ্ছে, এবং এটা যদি হয়ে যায় তাহলে আমার মনে হয় ডাকসু নির্বাচনের কোনো বাধা থাকে না। দেখেন, আমরা অনেককে দেখতে পাচ্ছি আচরণবিধি অনেকেই ভঙ্গ করছে। আমাদের জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি একদম মনোনয়ন ফর্ম জমা দেওয়ার সময় থেকেই আমরা বিভিন্ন দলের অনেকেই এই আচরণবিধি লঙ্ঘন করেই যাচ্ছেন। কেউ লিফলেট দিচ্ছেন, কেউ বিভিন্ন জায়গায় যাচ্ছেন, ফলে এটা একদল না, অনেকেই করে যাচ্ছেন। সো সেই জায়গা থেকে আসলে এটা তো আমাদের দেখার কথা না, এটা তো প্রশাসনেরই দেখার কথা। এখন প্রার্থীরা ভুল করবে, বিভিন্ন প্যানেল ভুল করবে, কিন্তু সেটা নোটিশ জানানো, তাদেরকে নিয়ন্ত্রণের মধ্যে রাখাটা কিন্তু নির্বাচন কমিশনের কাজ। এখন নির্বাচন যতদিন হচ্ছে ততদিন পর্যন্ত ক্যাম্পাসের পুরো দায়িত্ব কোথায় কী হচ্ছে সেটা নিয়ন্ত্রণ করবে কিন্তু নির্বাচন কমিশন। সো সেই জায়গা থেকে তারা কিন্তু কেন জানি বায়াসড, তারা কেন জানি যারা আচরণবিধি লঙ্ঘন করতেছে তাদেরকে আইনের তারা কিন্তু নোটিশ দিচ্ছেন না, ফলে এটা একটা হতাশাজনক বিষয়। আমার মনে হয় আচরণবিধি লঙ্ঘন অনেকেই করে যাচ্ছেন। সো সেই জায়গা থেকে আসলে তারা হয়তো নোটিশ দিচ্ছেন না। তবে এখন বিষয়টা হচ্ছে আচরণবিধি লঙ্ঘন করার পরে আসলে কী শাস্তিটা দেওয়া যায়, এটা আমি যদি বলি এটা খুব বড় শাস্তি দেওয়া যায় না। আবার দেখা যাচ্ছে আবার আচরণবিধি লঙ্ঘনের ঘটনা এমন সময় করতেছে যে সময় আসলে অফিসিয়ালি প্রচারণার সময়টাও চলে আসছে। সো সেই জায়গা থেকে আহামরি এটা নিয়ে কিছু করা যাবে না। নোটিশ দিয়ে তাদেরকে সতর্ক করা যেত, সতর্ক করাটাও আসলে সমাধান না, তারা করতেই থাকতো হয়তো। কিন্তু আমার মনে হয় না এটার জন্যই নির্বাচন বন্ধ করাটা কোনোভাবেই উচিত হবে না। নির্বাচনটা ঠিক সময়ে হওয়া দরকার। 9 তারিখে সেপ্টেম্বর 9 তারিখ ডাকসু নির্বাচনের তারিখ, ফলে ওই একই সময়ে নির্বাচনটা হওয়া জরুরি বলে আমার কাছে মনে হয়। দেখেন, আমরা এত বছর ধরে যদি নির্বাচন প্রস্তুতির কথা বলেন, আমরা এত বছর ধরে যে অ্যাক্টিভিজম করেছি, শিক্ষার্থীদের জন্য লড়াই করেছি, এটাই আমাদের প্রস্তুতি। আমি যদি ব্যক্তিগতভাবে বলি, আমি 18 সালে যখন ক্যাম্পাসে হলে অবস্থান করি, ছাত্রলীগের হয়ে আমাকে হলে থাকতে হয়েছিল, এবং তখনই আমি হাড়ে হাড়ে বুঝতে পাই একটা সিট কতটা গুরুত্বপূর্ণ। এবং কন্টিনিউয়াসলি আমি পুরোটা সময় প্রথম বর্ষ থেকে বৈধ সিটের জন্য আওয়াজ তুলে গেছি, রাজপথে দাঁড়িয়েছি, 1 জন 2 জন 3 জন 4 জন নিয়ে আমরা দাঁড়িয়েছি। সো সেই জায়গা থেকে আমার মনে হয় শিক্ষার্থীরা এটা বিবেচনায় রাখবে। এটা নিয়ে আমার একটা বড় আমার মধ্যে একটা আশা জাগে। শিক্ষার্থীরা আমাদের মতো যারা দীর্ঘদিন ধরে লড়াই করে গেছে তাদেরকে তারা বাছাই করবে, এবং এর বাইরে শিক্ষক মূল্যায়ন থেকে শুরু করে শিক্ষকদেরকে জবাবদিহিতার মধ্যে আনা, মূল্যায়ন করা, রেটিংয়ের ব্যবস্থা করা। শুধুমাত্র ক্লাসে শিক্ষার্থীদেরকেই তারা জবাবদিহিতার মধ্যে আনে, কিন্তু শিক্ষকদেরকে আনা হয় না। সো সেই জায়গা থেকে এটা নিয়ে আমরা দীর্ঘদিন ধরে কথা বলে আসছি, এটা নিয়ে আমরা কাজ করব যদি আমরা জিতি। এর বাইরে আমরা আবাসন সংকটের কথা বললাম, এর বাইরে আপনার ক্যান্টিন ব্যবস্থা, ক্যান্টিন এখনও পর্যন্ত ইজারা দেওয়া হয়, এটা প্রশাসনিক তত্ত্বাবধানে নিয়ে এসে যদি দরকার পড়ে ভর্তুকি দিয়ে হলেও শিক্ষার্থীদেরকে একটা মানসম্মত খাবার তাদেরকে দেয়া, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়াতে বা এরিনাতে বিশুদ্ধ পানির ব্যবস্থা করা। এবং এর বাইরে আপনার ট্রান্সপোর্টেশন সিস্টেম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 5টার মধ্যে শিক্ষার্থীদেরকে ক্লাস পরীক্ষা শেষ হয়েছে বা না হয়েছে তাকে ক্যাম্পাস ত্যাগ করতে হয়, বা এর বাইরে যদি সে ক্লাস পরীক্ষায় অংশগ্রহণ করে তাকে পাবলিক ট্রান্সপোর্ট নিয়ে যেতে হয়। সো সেই জায়গা থেকে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এমন সিদ্ধান্ত নিবে যেটা 8টা থেকে 9টা পর্যন্ত বাস সার্ভিস চালু থাকবে, এবং আমরা যদি জিতি তাহলে আমরা এটা নিয়ে কাজ করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস রুট সংকট, এটা নিয়ে আমরা কাজ করব বলে আমরা প্রত্যাশা করছি। এর বাইরে রেজিস্টার বিল্ডিংয়ের অচলা
আয়তন, এটার জন্য আমরা দীর্ঘদিন ধরে আমরা লড়াই করে গেছি। এক সময় আমাকে বেশ হেনস্থারও শিকার হতে হয়েছিল প্রশাসন কর্তৃক। সো সেই জায়গা থেকে এটা নিয়ে আমরা যেহেতু লড়াই করেছি, আমরা এটা সমাধান করব। ওয়ান টেবল সার্ভিসের ব্যবস্থা করব, অর্থাৎ এক টেবিলেই সকল ধরনের সমস্যা যেন সমাধান করা যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে ডিপার্টমেন্ট থেকে রেজিস্টার বিল্ডিংয়ের জন্য যেতে না হয়, সেটা সর্বোচ্চ পরিমাণে কাজ করব। এটার পুরো রোড ম্যাপ আমাদের মাথায় আছে, আমরা আমাদের প্রস্তাবনায় দীর্ঘদিন ধরে দিয়ে আসছি। 2019 সালেও আমরা ইশতেহারের মধ্যে দিয়েছিলাম। সো সেই জায়গা থেকে যা যা আমরা প্রস্তাবনায় এত বছর ধরে দিয়ে আসছি, সেসব আমরা এক্সিকিউট করতে পারবো যদি শিক্ষার্থীরা আমাদেরকে বিজয়ী করে।